হুগলির খানাকুল থানার ধান্যঘড়ি পঞ্চায়েতের কাগনান কালীতলায় এক ট্রাক্টর চালককে মারধরের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তীর বিজেপির দিকে। আহত যুবকের নাম সুজয় সাঁতরা। তিনি বর্তমানে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে জানা গেছে, আহত সুজয়ের দাদা বাংলার আবাস যোজনায় বাড়ি পেয়েছেন। সেই বাড়ির নির্মাণ সামগ্রী ট্রাক্টরে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কিছু বিজেপি নেতা টাকা দাবি করেন বলেই অভিযোগ। এরপরেই বচসা বাঁধে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারধরের ঘটনায় রূপ নেয়। ঘটে শুক্রবার। আহত যুবকের মা মিঠু সাঁতরা দাবি করেন, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক। ঘটনার খবর পেয়ে আরামবাগ তৃণমূল সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ রায় হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির সঙ্গে দেখা করেন। তিনি বলেন, বিজেপি খানাকুলে গুন্ডারাজ কায়েমের চেষ্টা করছে। বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে কাটমানের রাজনীতি চলছে বলেও অভিযোগ করেন তিনি। তৃণমূলের পক্ষ থেকে চিকিৎসা ও আইনি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে এবং থানায় অভিযোগ দায়েরের কথাও জানা হয়েছে। বাজারের সেরা ইংরেজি প্র্যাকটিস বই মানেই ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের প্রথম পছন্দ ডাফ অ্যান্ড ডাটের কোয়েশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডাট। অন্যদিকে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এলাকায় নতুন ঢালাই রাস্তা হয়েছে, সেই রাস্তার উপর দিয়ে ইঞ্জিন ভ্যান চলাচলের কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করায় বচসা শুরু হয়। এতেই বিজেপির কোনো যোগ নেই বলেই তিনি দাবি করেন। পাশাপাশি তিনি তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে আসন্ন বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা তৈরির চেষ্টার কথা বলেন। ঘটনাকে ঘিরে খানাকুল এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত শুরু করা হবে। এখন প্রশ্ন, এটা কি নিছক রাস্তা নিয়ে বচসা, নাকি এর পিছনে রাজনৈতিক রং লেগেছে? তদন্তেই মিলবে উত্তর। আমার ছেলে ট্র্যাক্টর চালাচ্ছিল, নাকি জোর করছিল যে পয়সা করে দিতে হবে, রাস্তা দিয়ে যাচ্ছিল না। অনুক দলে কী করলো না, পয়সা করে দিতে আমার ছেলেকে মারধর করছে। কারা মারলো? অনুক দলে উনি কি করে? পার্টির হচ্ছে কি মেম্বার, কি বলেন, কোন দল করে? ও কি দল করে? বিজেপি করে। হ্যাঁ। আর আপনার ছেলে কোন দল করে? আমার ছেলে কিছু দল করে, গাড়ি চালায়, খেটে খাওয়াতে আমাদের অবস্থা খারাপ। কোথায় কোথায় ঘটনাটা ঘটেছে? ঘটনা ঘটেছে কাগনান কালীতলা। এই আরামবাগ হসপিটালে কি ভর্তি আছে? হ্যাঁ, ভর্তি আছে। থানাতে অভিযোগ দায়ের করেছেন? করেছিলে? আমি থাকিনি, মাঠে চলে গেছিলাম, উনিরা গিয়েছিল। ছেলের নাম কি? সুজয় সাঁতরা। বয়স কত? বয়স 20 বছর হয়ে যায়, 20-22 বছর। ট্রাক্টর চালানোর সময় ঘটনা ঘটেছে? ট্রাক্টর চালানোর সময় ঘটনা ঘটেছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম মিঠু সাঁতরা। কি ঘটনাটা একটু যদি বলতে পারেন একটু বলুন, মানে কি ঘটনাটা? বাংলার হয়তো যোজনার ঘরের মাল বইছিল, বইতে হয়তো ওই রকম চর্চা করে হয়তো মারধর করেছে, পয়সা দেয়নি বলে। বাংলা আবাস যোজনার আপনি বাড়ি পেয়েছেন? আমি নয়, মানে পাড়ার লোক পেয়েছে আর কি। বালি বইছিল বলে পয়সা দেয়নি, চাইছিল রাস্তা দিয়ে, সরকারি রাস্তাতে, এবার পয়সা দিচ্ছে নি বলে ওই চর্চা করে দিয়েছে। তাদের বেশি করে আর আমার ছেলে থাকলে কোথাও না মারধর না করে। বাংলা আবাস যোজনার বাড়ি তৈরি করছে, সেখানে সুজয় সাঁতরা যে ট্রাক্টর চালায়, সে যে বাড়ির যে নির্মাণ সামগ্রী, বাংলা আবাস যোজনার যে নির্মাণ সামগ্রী, সেটা ট্রাক্টরে করে সে গ্রহণ করে। তার কাছে ওখানকার যে বিজেপির পঞ্চায়েত সদস্য অনুপ দলুই এবং অনুপ দলুইয়ের সঙ্গে বিজেপি আশ্রিত দুষ্কৃতী, তারা তার কাছে কাটমানি চায়। তখন সেই সুজয় যখন এই কাটমানি দিতে অস্বীকার করে, তখন তার ওপর চড়াও হয়, তাকে বেধড়ক মারধর করা হয় এবং সিরিয়াস ইনজিউরি হলে, বিশেষ করে পেটে, মাথায়, বুকে, এবং তার অলরেডি অক্সিজেন দিতে হচ্ছে, আরামবাগ মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়েছে। আমি সেখানে তৎক্ষণাৎ খবর পেয়ে পৌঁছে সমস্ত রকম ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় এবং ওনার মায়ের সঙ্গে আমি কথা বলে আজকে সমস্ত রকমের ট্রিটমেন্টের ব্যবস্থা করি। এবং এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের পুলিশি অভিযোগ হচ্ছে খানাকুল থানায়। পুলিশ একদম ইনভেস্টিগেশন করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, বিজেপির পঞ্চায়েত সদস্য এবং তার সাঙ্গপাঙ্গ, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা আমরা নেওয়ার জন্য বলছি। আজকে বিজেপির বিধায়ক খানাকুলে যে জঙ্গল রাজ, যে কাটমানির রাজ আজকে খানাকুলে উনি প্রতিষ্ঠা করেছেন, এর সম্পূর্ণভাবে আমরা বিরুদ্ধে। খানাকুলকে আমরা এই জায়গা থেকে আমরা মুক্ত করবই। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, যেহেতু নতুন ঢালাই রাস্তা তৈরি হয়েছে, সেখানে ট্র্যাক্টর দিয়ে মাল বোয়া হচ্ছে, গতকালও বোয়া হয়েছে। এবার এতে করে কি আছে, এমনি পাতলা ঢালাই, সেই ঢালাই রাস্তা যদি 10-15 দিন না যায়,
তার যদি ক্ষমতা তৈরি না হয়, সে রোডের ক্যাপাসিটিটা রাখবে কী করে? রাস্তা তো অলরেডি ফেটে গেছে। সেখানে প্রতিবাদ করেছে, প্রতিবাদ করতে গালিগালাজ করেছে, রাস্তাদস্তি হয়েছে একটা বড় চোর, আরামবাগের বড় চোর, বড় মাফিয়া। ওর সম্পর্কে আবার কি বলবো? তো বড় চোর, সাধু সাজছে, চাকরি যাদের বিক্রি হয়েছে তাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যার চাকরি হারিয়েছে তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর বড় চোর কে? ওর সম্পর্কে কথা বলতে হবে। ও আমাদের নামে পোস্টারিং করছে। তিনি আরও অভিযোগ করছেন যে আপনি খানাগুলিতে গুন্ডারাজ ফিরিয়ে নিয়ে আসছেন। গুন্ডারাজ তৃণমূল কায়েম করে, বিজেপি করে না। আর বিজেপি যেদিন গুন্ডারাজ চালাবে খানাকুলের বুকে, সেদিন তৃণমূলে একটা নেতাও থাকবে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।